হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। সো আজকের রিডিংয়ের টপিক হলো বর্তমানে আপনার মনে এবং মাথায় কি চলছে, কি ভাবনা চিন্তা করছেন, কি এনার্জি রয়েছে, আর সেই অনুযায়ী কি গাইডেন্স রয়েছে। এছাড়া তো কোনো টপিক এই মুহূর্তে আমার মাথায় আসছে না যখন আমি রিডিংটা করতে বসছি। তো এটাই থাক, এটাই ইন্টেনশনস রইল এই পিকআপ পাইল রিডিংয়ে। আর টাইমলেস, অবভিয়াসলি সব রিডিংসই টাইমলেস থাকে, আমি মেনশন করতে ভুলে যাই অনেক সময়, বাট এগুলো টাইমলেস। যখনই আপনার কাছে যাক, কিছু না কিছু গাইডেন্স তো নিশ্চয়ই আছে। আর যদি আপনাদের ট্যারো কার্ড রিডিং ভালো লাগে না বা বোরিং লাগে, মনে হয় যে বেকারি টাইমটা ওয়েস্ট করছি, তো মাঝে মাঝে না কোনো কোনো জিনিস আমাদের রিলিজ করে দেওয়া উচিত। সব সময় মানুষের জীবনে একই জিনিস চলতে পারে না, কখনো কখনো কিছু আমাদের দরকার আছে, তো সেটা আমাদের ভালো লাগে, কখনো কখনো সেটা আমাদের আর ভালো লাগে না। তো ডেফিনেটলি আপনারা কিন্তু এই ট্যারো বা স্পিরিচুয়ালিটি যখন একঘেয়েমিতা লাগছে বা আপনার মনে হচ্ছে অনেকটা এখানে আমি এনার্জি দিয়ে ফেলেছি, আর দরকার নেই, তখন ছেড়ে দেবেন, চলে যাবেন। ওকে, এটা সাইকোলজিক্যালি বলছি, আমাদের সবসময় একই রকমের লাইফ কখনো হয় না, চেঞ্জ হতেই থাকে, তো পরিবর্তন হতেই থাকে। তো যাদেরই মনে হচ্ছে যে এনাফ ইজ এনাফ, তো জাস্ট বেরিয়ে যান, জাস্ট রিল্যাক্স করুন। ওকে, নতুন কিছু এনার্জিসকে ওয়েলকাম করুন, নতুন কিছু লাইফে শুরু করুন অবশ্যই। ওকে, স্পিরিচুয়াল জার্নি মানেও কখনো এটা নয় যে আপনাকে সারা জীবনই ধ্যানের মধ্যে বসে থাকতে হবে, এরকম কখনোই নয়। এটাই তো ভুল করে মানুষ, ঠিক আছে? কখনো কখনো আপনাকে 3Dতে অ্যাক্টিভ থাকতে হবে, কখনো কখনো আপনাকে ফুললি ইনার ওয়ার্কে বা ডার্ক নাইটে ঢুকিয়ে দেওয়া হয়। তো দেখুন আপনার আপনার ইনার সোল, আপনার ইনার ভয়েস এখন কি বলছে, ঠিক আছে? 3Dতে অ্যাক্টিভ থাকতে বলছে, তো সেখানেই থাকুন। এই স্পিরিচুয়ালিটি থেকে তাহলে একটু ডিট্যাচ হয়ে যান, আবার 3D থেকে ডিট্যাচ হয়ে স্পিরিচুয়ালিটিতে যখন আপনাকে নিয়ে আসা হচ্ছে ডার্ক নাইটে, তখন আবার এখানে মন দিয়ে আপনি ডার্ক নাইটটাকে কমপ্লিট করুন। ওকে, সো কারণ এখন কারেন্ট এনার্জি আছে এরকম, অনেকে ডার্ক নাইট থেকে বেরিয়ে 3Dতে চলে যাচ্ছে, তো 3Dতে খুবই ব্যস্ত হয়ে পড়ছে। আর এই স্পিরিচুয়াল হিলিং যেগুলো, সেগুলো আর সে করছে না, ভালো লাগছে না, ভেতর থেকে আসছে না। আবার অনেকে ডার্ক নাইট জাস্ট শুরু হয়েছে কয়েক মাস ধরে, বা হার্ডলি 1 ইয়ার হবে, 1 বছর হবে, ডার্ক নাইট সবে শুরু হয়েছে, তাদের এখন ডার্ক নাইটেই কিন্তু স্পিরিচুয়াল প্র্যাকটিসই করতে হবে, তাদের হিলিংয়ের সময় এটা। তো ডাইমেনশন চেঞ্জ হয়েছে, অনেকের কি বলবো শিফট হয়েছে, কার্মা অনুযায়ী অনেকে রেজাল্টস দেওয়া হয়েছে, তো এইগুলো সব চলছে কালেকটিভে। যদিও বা একটা ওভারঅল বললাম, বাকি তো আমরা পিকআপ গ্রুপে দেখবো এখানে। ওকে, এখানে 3টে ডেক আছে। ফার্স্ট গ্রুপে যেটা আছে এটার নাম এঞ্জেলস অ্যান্ড অ্যানসেস্টর অরাকল কার্ডস। সেকেন্ড গ্রুপে যেটা আছে এটা হচ্ছে এঞ্জেল প্রেয়ার্স অরাকল কার্ড। আর থার্ড যেটা আছে সেটা হচ্ছে কিপার্স অফ দ্য লাইট। আর 3টে ডেকই কেলি গ্রেড ডেক, ঠিক আছে? তো আপনারা বেছে নিন যেটা আপনাদের মন চাইছে, একের অধিকও দেখতে পারেন, একটাও দেখতে পারেন। এখন এনার্জি ক্লিনজিং হবে, দেন রিডিং। হ্যালো গ্রুপ 1 বন্ধুরা, যদি আপনি এঞ্জেলস অ্যান্ড অ্যানসেস্টর অরাকল ডেক এটা বেছে নিয়েছেন, তাহলে দেখব এখন বর্তমানে আপনার মনে আর মাথায় কি চলছে, আর সেই অনুযায়ী কি এনার্জি আপডেট আছে।
এখানে না আমার খুব মনে হচ্ছে আপনার খুব অ্যান্টিক জিনিসের শখ রয়েছে, ঠিক আছে? হিস্ট্রি, এই আপনার না কোনো একটা মানুষের বাপ দাদা, ঠিক আছে, তাদের কি হিস্ট্রি, তাদের কি ইতিহাস, তাদের জীবনে তারা কি করেছে, তাদের অ্যানসেস্টর প্যাটার্ন, এগুলো নিয়ে কালচার করতে আপনার ভালো লাগে, ঠিক আছে? হঠাৎই চ্যানেল মেসেজটা এলো, তো আমি যেটা বলছি সেটা আপনার এনার্জি না হলে গ্রুপ আপনার হবেই না কিছুতে, ঠিক আছে? এরকম এই কালচার আপনার ভালো লাগে। আর অ্যান্টিক জিনিস কালেক্ট করতে, খুব ইউনিক অ্যান্টিক এরকম শখও আছে আপনার। অনেক সময় হয় না যে নিজের একটা বাড়ি বানালে বা নিজের একটা বাস্তু তৈরি করছেন, সেখানে আপনার মধ্যে ওই জিনিসটাই থাকবে, অ্যান্টিক জিনিস থাকবে। তারপর পুরনো ইউনিক কিছু স্টাইলস আছে, সেগুলো নিজের ঘর বাড়ির মধ্যে করার একটা আর আরেকটা জিনিস যেটা না আপনার ভেতরে একটা স্পেশাল এনার্জি যেটা আছে, স্পেশালি যেটা এই গ্রুপের সাথে কানেক্ট করছে, সেটা হলো যুগ যেদিকে এগোক না কেন আপনার মনে যেটা ধরে না সেটাই ধরে, ব্যাস। কোনো পুরনো কালের জিনিসও যদি আপনার মনে ধরে যায়, ওটাই আপনি ধরে রাখেন, ওটাই ভালো। এটা কোনো স্টাইলও হতে পারে, অনেকের হেয়ার স্টাইল হতে পারে যে আপনার কোনো পুরনো দিনের কোনো হেয়ার স্টাইল ভালো লাগে, তো ওটাই আপনি কন্টিনিউ করেন। পুরনো দিনের কোনো ড্রেস আপ ভালো লাগে, ওটাই কন্টিনিউ করেন। তারপর গগলস, ঠিক আছে, চশমা, তার ফ্রেম বা ঘর বাড়ি গোছানো, আপনার যেটা ভালো লেগে গেছে একবার, সেটা অতি পুরনোই হোক না কেন, আপনার সেটা ভালো লাগে, সেটাকেই ধরে রাখেন আপনি। যতই মানুষ পরিবর্তন হয়ে যায়, চারপাশটা পরিবর্তন হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, বাট নিজেকে আপনি সেই জায়গাটাতেই ধরে রাখেন, কারণ আপনার মনে হয় আমার এটা ভালো লেগেছে তো এটাই থাকবে, আমাকে দুনিয়ার মতো নিজেকে চেঞ্জ করতে হবে না, যেটা আমার ভালো লাগছে সেটা আমারই থাকবে, এরকম একটা ভাবনা চিন্তা আছে। আর খুব ওল্ড সোলের ভাইব্রেশন পাচ্ছি আমি গ্রুপ 1 এখানে। হ্যাঁ, ওল্ড ইজ গোল্ড এরকম হয় না, ওরকম টাইপেরই একটা ভাবনা আপনার। সেই পুরনো অনেক ব্র্যান্ড, অনেক কোম্পানিজ আছে না, যারা খুব ভালো কোয়ালিটির প্রোডাক্ট বানাতেন। এখনকার দিনে অনেক নিউ ব্র্যান্ড, নিউ কোম্পানি এসেছে, কিন্তু তাদের কোয়ালিটিজ, ঠিক আছে, এখনের কোয়ালিটিজের থেকে অনেকটা বেটারই ছিল। তো আপনি সবসময় চুজ করলে পুরোনোটাই চুজ করবেন, যেটা বেস্ট হবে। তো এই রকম একটা যেন তারপর একটা জিনিস নিচ্ছি, খুবই চুজি বা পিকি হয়ে নেব, সেটা যেন আমার লাইফ টাইম চলে, এরকম কিছু সাইকোলজিক্যালি আপনার থটস আছে, চিন্তা আছে, যেটা আমি পিক করতে পারছি। ওকে, stay grounded and welcome the new knowledge and perspective coming to you. Okay, আচ্ছা, এগুলো তো ঠিক আছে। পুরনো জিনিসকে আপনি ধরে রাখতে, পুরনো সেকেলের ভাবনা চিন্তাকে আপনি ক্যারি করতে পছন্দ করেন, বা আপনি যেটা ঠিক মনে করেন সেটাই ঠিক, বাকি সব অতটা গুরুত্ব দেন না। কিন্তু আপনাকে ইউনিভার্স না এই জায়গাটাতেই ভাঙছে, ঠিক আছে, এই জায়গাটাতেই আপনাকে ভাঙছে। কারণ স্টে গ্রাউন্ডেড অ্যান্ড ওয়েলকাম দ্য নিউ নলেজ অ্যান্ড পার্সপেক্টিভ কামিং টু ইউ। সেই একই ভাবধারা যেগুলো আপনি বংশগতভাবে বা যেগুলো আপনি পিতৃদের কাছ থেকে ক্যারি করছেন, সেই জায়গাটাতেই আপনাকে চেঞ্জ বা পরিবর্তন নিয়ে আসতে বলা হচ্ছে। যেই পরিবর্তনগুলো আপনি একদম পছন্দ করেন না, আপনি মনে করেন না এটা তো আমার ওই পরম্পরা, প্রতিষ্ঠা, অনুশাসন, এরকম একটা ব্যাপার, যেটা খুবই স্ট্রিক্টলি এগুলো ফলো করে আপনি ছোট থেকে বড় হয়েছেন, বাট এই জায়গাটাতেই আপনার ভাঙন ধরানোর চেষ্টা চলছে, ঠিক আছে। আপনাকে একসেপ্ট করতে হবে পরিবর্তনকে, যেটা আমি ইন্ট্রোতেও বললাম।
পরিবর্তনই এই নিয়তির একটা নিয়ম। পৃথিবী নিজেও ঘুরছে, কখনো দিন হচ্ছে, রাত হচ্ছে, ঠিক আছে? আবার প্রতিনিয়তই আমাদের সমাজও পরিবর্তন হচ্ছে, প্রতিনিয়তই আমরা পাল্টাচ্ছি, প্রতিনিয়তই কিছু না কিছু নতুন হচ্ছে। আর নতুন কিছু নিয়ম ভালোও হচ্ছে, আবার নতুন কিছু নিয়ম খারাপও হচ্ছে। তো যেটা আমাদের গ্রোথের জন্য ভালো, সেটাকে আমরা কেন মেনে নিতে পারছি না? তো আপনার মধ্যেও না এরকম একটা আছে, কিছু এমন নিয়ম যেগুলো আপনাকে ইউনিভার্স মেনে নিতে বলছে, যেটা আপনার গ্রোথের জন্য ভালো, কিন্তু আপনার ওই যে পুরনো বা ওই একরকম ভাবনা যেটা আপনি এতদিন থেকে ভেবে এসেছেন, সেটাকে আঘাত করছে ওইটা। সেই কারণের জন্য এখানে একটা পেন হতে পারে, মাথা যন্ত্রণা, ঘুম না আসা, কারণ আপনার মধ্যে পরিবর্তন চাইছে। পুরনো রীতিনীতি মেনে বড় হওয়া এরকম মানুষ যদি আপনি হয়ে থাকেন, তো আপনার ভেতরে অনেক পরিবর্তন আর চেঞ্জেসকে নিয়ে আসতে চাইছে। একঘেয়েমি ভাবনা চিন্তা, একঘেয়েমি মানুষ, ওরকম আর থাকা যাবে না। একটা কমপ্লিট, দেখুন এখানে সেমটাই বলছে, শেড ওল্ড স্কিন, ঠিক আছে? ঠিক যেরকম আপনার ওই মহব্বতে মুভিটাতে হয়েছিল, ওখানে যদি ওই যে ফাদারের রোল প্লে করেছিলেন, সুইসাইড করেছিল যে মেয়েটা, তার জন্য, তো সে যদি একটু অ্যাকসেপ্টেন্স রাখতো, সে যদি নিজের মধ্যে একটু পরিবর্তন রাখতো, সময়ের সাথে যদি সে নিজেকে একটু পাল্টে নিত, তাহলে আর তার মেয়েটা আত্মহত্যা করতো না অ্যাটলিস্ট। তো এই জায়গাটা যেটা হলো, এটা মেনে না নেওয়ার জন্য হলো। একটা সুন্দর রিলেশন হতে পারতো, বা একটা সুন্দর লাভ হতে পারতো, ম্যারেজ হতে পারতো, লাভ বার্ডস এক জায়গায় আসতে পারতো, কিন্তু ওই পুরনো সেকেলে কিছু নিয়মের কারণে এটা হলো না। তো সেরকমই ওই হাম দিল দে চুকে সালাম, ওই মুভিটাতেও সেমটাই দেখানো হয়েছে। তো এই যে ভাবধারাগুলো, এগুলো কিন্তু ডেফিনেটলি পরিবর্তন দরকার। তো আপনার মধ্যেও যা ওই পুরনো ধাঁচা আছে, ওটাকে এবার ফেলে দিতে হবে, ছেড়ে দিতে হবে, নইলে কি হবে? নইলে জীবনই বরবাদ, সারা জীবন আফসোস করে মরতে হবে, কিছু করার নেই। তো কিছু হ্যাবিটস যেগুলো আপনাকে পরিবর্তনশীল হতে দিচ্ছে না, অ্যাকসেপ্টেন্সের মধ্যে আসতে দিচ্ছে না, আপনি আপনার হ্যাপিনেসকে চেয়েও ক্লেম করতে পারছেন না, কিছু স্টাবার্ন নেচার আর স্টাবার্ন হ্যাবিটস যেগুলো আপনাকে পেন দিচ্ছে, বাট তা সত্ত্বেও আপনি ধরে রেখেছেন যে না, আমি চেঞ্জ হব না, আমি নিজেকে পাল্টাবো না, আমি কমফর্ট জোন থেকে বেরোবো না, এটাই আমার কমফর্ট জোন, এটাই আমার সব কিছু। তো ওই জায়গাটাতেই ভাঙন ধরা হয়েছে, ওই জায়গাটাতেই ইউনিভার্স ভাঙছে, ভেঙে আপনাকে ওখান থেকে বার করছে। কারণ বি ওপেন টু হিলিং ইনফরমেশন, মেডিসিন গার্জেন, আপনাকে ভেঙে আবার নতুন করে ওখানে গড়া হবে, ঠিক আছে? ওয়ারিয়র, বি ফেয়ারলেস অ্যান্ড স্ট্যান্ড স্ট্রং। ওকে, আচ্ছা দেখুন, এখানে লেডি আছে, এনজয় গ্রোথ অ্যান্ড রিপ রিওয়ার্ডস, ঠিক আছে? যেহেতু এটা একটা মঙ্গলের বছর যাচ্ছে, মার্স আমাদেরকে লড়াই যুদ্ধ করে নিজের পজিশনটা অ্যাচিভ করতে, বা নিজের স্থানটা, একটা ভিক্টরি, একটা সাকসেস, সেটাই বোঝায় যে না, আমি নিজে যেটা চাই সেটা আমি ঠিক বার করে ছাড়বো, সাকসেসের দিকে যাব।
তো সেটাই এখানে হচ্ছে, আপনি যেটা চান, ঠিক আছে, এখানে হতে পারে যে আপনি কাউকে চান, কারণ এখানে লেডি আছে আর এখানে সান রয়েছে, এনজয় সাকসেস অ্যান্ড হ্যাপিনেস। লেডি আছে, এখানে লর্ড আছে, তার মানে এখানে ডিভাইন ম্যাসকুলিন অ্যান্ড ডিভাইন ফেমিনাইনের কার্ড এসেছে। তার মানে কি, একটা এমন একটা রিলেশন যেখানে সমাজ বা সোসাইটির বিভিন্ন রুলস রেগুলেশন এগুলোকে ভেঙে যুদ্ধ লড়াই আর এক্স্যাক্টলি যুদ্ধ লড়াই করে যেন ইউনিয়নটা অ্যাচিভ করতে হবে, ইউনিয়নে আসতে হবে, 3Dতে এক জায়গায় আসতে হবে, গ্রাউন্ডিং করতে হবে জার্নিটাকে, প্রেমটাকে গ্রাউন্ডিং করতে হবে। আর লাভ ম্যারেজ কখনো ইজি হয় না, কখনোই ইজি হয় না, কারণ ইউনিভার্স চায় পরিবর্তন। ইউনিভার্স চায় যে সেকেলে যে নিয়মগুলো তৈরি করা হয়েছে এই নিয়মগুলোকে ভাঙতে। ওই কারণের জন্য লাভ সবসময় অন্য রিলিজিয়াসের মধ্যে হয়, ভিন্ন রিলিজিয়াসে, ভিন্ন জাতের মধ্যে, ভিন্ন পাতের মধ্যে, এসবের মধ্যে লাভ হয়। হিন্দু মুসলমানকে ভালোবাসছে, মুসলিম হিন্দুকে ভালোবাসছে, বাঙালির সাথে পাঞ্জাবির ম্যারেজ হচ্ছে, কাস্ট এদিক ওদিক হচ্ছে, গণ এদিক ওদিক হচ্ছে, ঠিক আছে? তো কিছু করার নেই, এটা ইউনিভার্সের নিয়ম। একবার ভেবে দেখুন আজকালকার যুগে কেন এত লাভ ম্যারেজ বেড়ে গেছে। শুধুই কি যুগ পাল্টাচ্ছে তার জন্য না, এটা ইউনিভার্সের নিয়ম। ইউনিভার্স পরিবর্তন চায়। একটা সময় ছিল যখন কাস্ট বেস, ওই রিলিজিয়াস বেস ম্যারেজেস হতো, এখন সেই টাইম চলে গেছে। নিয়তি চাইছে এখন এমন এমন ম্যারেজেস হোক যেই ম্যারেজেসগুলো কাস্ট আলাদা, ঠিক আছে, ইভেন অ্যাস্ট্রোলজিক্যালিও চার্টফাট ম্যাচ করে না, কিছুই গুণ ম্যাচ করে না, এরকম। মানে খালি চোখে দেখলে হয়তো সবাই একটাই কথা বলবে এটা বেকার, কিন্তু স্পিরিচুয়াল লেভেলে এটা হচ্ছে। ওই জন্য তো এত টুইন ফ্লেম আর সোলমেটসদের ইনকার্নেশন হচ্ছে, বিশেষ করে টুইন সোলদের। কেন? কারণ এই বস্তা পচা ভাবনাকে ভাঙার জন্য। তো আপনারও এমন একটা জার্নি আছে যেখানে আপনাকেও এই বস্তা পচা ভাবনাগুলোকে ভাঙতে হবে, ঠিক আছে? এটা আপনাকে এটা বুঝতে হবে যে সবই ডিভাইনলি গাইডেড। এগুলো সব ম্যাট্রিক্স, এগুলো সব শুধুমাত্র আমাদের চোখে ধাঁধা, এগুলো বাধা আর কিছু না। এগুলো আমাদেরকে জাস্ট ইউনিয়নে আসতে বাধা দিচ্ছে, মধ্যখানে অনেকগুলো ওয়ালস তৈরি করছে, ঠিক আছে? এই হলো ব্যাপার। তো তান্ত্রিক ম্যারেজেস না সমাজের, সোসাইটির রুলসের ঊর্ধ্বে গিয়েই হয়। যেমন শিব শক্তি বিবাহ যদি সোজা চোখে দেখা হয় তো শিব শক্তি এই যে বিবাহ, এটা কখনো পসিবল না, ঠিক আছে? অ্যাস্ট্রোলজিক্যালি ওদের কিছু মিলবে না, স্টেটাসও মিলবে না। আর মা পার্বতী একজন মানুষ ছিলেন, মানুষ রূপে জন্মেছিলেন আদি শক্তি, আর মহাদেব একজন দেব ছিলেন ওই টাইমটাতে, দেবাদিদেব। তো কি করে পসিবল? ন্যাচারালি তো পসিবল না। যদি কাস্ট বেস দেখি, রিলিজিয়াস বেস দেখি, ঠিক আছে, যদি অ্যাস্ট্রোলজিক্যালি বেস দেখি, তো কি করে পসিবল? মহাদেব তো শুধুই বিষাক্ত, বিষ খানুনি। তো এই যে জায়গাটা, ওখান থেকে কি করে হলো তাহলে? তো শিবশক্তি বিবাহ বা টুইন ফ্লেম ম্যারেজেস এগুলো সবসময় না অ্যাস্ট্রোলজিক্যালি এর কোনো ম্যাচ থাকে, না এর কোনো কুণ্ডলী বিচার দরকার আছে, না এর কোনো কুষ্টির দরকার আছে, না এর কোনো ঠিকজির দরকার, এর কিছুরই দরকার নেই। এটা একটা সোল ম্যারেজ। এখানে তান্ত্রিক লাভ ভাইব্রেশন, এটা দুটো মানে কি বলবো, দুটো বডিতে একই সোল ঢুকে বসে আছে, আর ওই সোল দুটোই এই বডি দুটোকে টেনে এক জায়গায় নিয়ে আসে জোর করে, একটা ম্যাগনেটের মতো। তো এখানে এই ম্যাগনেটের এতটাই শক্তি যে মধ্যখানে যেই আসবে সে পিষে বেরিয়ে যাবে। তো ওটাই তো হচ্ছে। তো আপনাকে নিজের মাইন্ডের এই ভাবনাগুলো, যে বস্তা পচা ভাবনাগুলো যেগুলো শিখে এসেছেন, ওগুলো ফেলে দিতে হবে। ফেলে দিয়ে এবারে নিজের সোলকে অ্যালাউ করতে হবে যে সে যেন আপনার মাইন্ডকে রিলিজ করে, ওল্ড ভাবনাগুলোকে রিলিজ করে দুজন যাতে এক জায়গায় আসতে পারে। কারণ এখানে সেটাই আছে, এখানে কার্ড সেটাই বলছে। তো যা হচ্ছে ওটা হতে দিন, নিজেকে আর আটকানো যাবে না।
কারণ মাইন্ড সোলের সাথে কখনো পারে না, সোলের শক্তি সবসময় বেশি, সোলই ঈশ্বর। মন্দিরে মূর্তির ভেতরে কোনো ঈশ্বর থাকে না, আমাদের ভেতরে যে সোল আছে সেই যেটা চায় সে সেটা করেই দেখায়, কারণ সেই ডিভাইন। ওকে, তো একই নিজের কমফর্ট জোনের ভেতরে ঢুকেই আমি বসে থাকবো, এই ভাবনাটাতে আপনাকে আঘাত করা হচ্ছে, কারণ এনাফ ইজ এনাফ। এবার আপনার সোল সত্যি সত্যি আপনার মাইন্ডকে হারিয়ে এবার বেরিয়ে যেতে চাইছে তার উদ্দেশ্যে। ওকে, এবার সেটা হবে যেটা হওয়ারই, কেউই আটকাতে পারবে না। তো আপনি হতে দিন যা হতে চায়। কাউকে আপনি প্রপোজ করতে চান, কাউকে আপনি কিছু বলতে চান, আপনি ফিল করেন যে কারোর সাথে আপনার স্পিরিচুয়াল জার্নি আছে, তো জাস্ট বলে দিন, আটকানোর কোনো দরকার নেই, কারণ এখানে আটকে কোনো লাভ নেই। ঠিক আছে, আর এখানে শিবশক্তির কথা বলছে, আর এখানে স্নেক এসেও গেছে, মানে এটা একটা কুণ্ডলিনী শক্তির জাগরণের একটা যাত্রা। এখানে কি করে আপনি বাধা দেবেন? এখানে কোনো বাধা হয় না, ঠিক আছে, এখানে কিছু হয় না। এটা কোনো কাস্ট বেস, রিলিজিয়াস বেস, অ্যাস্ট্রোলজিক্যাল বেস কিছু হয় না এখানে। এটা একটা কুণ্ডলিনী শক্তি, তার জাগরণ, শিবা শক্তি, তার ইউনিয়ন, ব্যাস এটাই। সেভেন অফ সোর্ডস, দ্য ডেভিল, আর এখানে দুটো এসেছে, সেটা হচ্ছে 9 অফ কাপ আর 7 অফ কাপস, দ্য উইল, 6 অফ পেন্টিকলস। ওকে, কার্ডস একটাই কথা বলছে, গাইডেন্স একটাই, যে আপনি নিজের হ্যাপিনেসের জন্য লড়াই করুন। আপনার সোল যেখানে স্যাটিসফাইড থাকে সেটাই আপনার ডেস্টিনি, ব্যাস। আর কারোর কথা শোনার কোনো দরকার নেই। আমাদের অন্তরাত্মা যেটা বলবে সেটাই আমাদের ডেস্টিনি, সেদিকে আমাদের ছুটে চলে যেতে হবে। তো আপনি চলে যান, বেকার বেকার এত ভেবে, এত কিছু নিজের মাইন্ডের ভেতরে ক্যালকুলেট করে জাস্ট টাইম ওয়েস্ট হচ্ছে, জাস্ট এনার্জি ওয়েস্ট হচ্ছে, জাস্ট আপনি নিজেই নিজেকে পাগল বানাচ্ছেন। ঠিক আছে, এখান থেকে বেরিয়ে গিয়ে নিজেকে একটু শান্তি দেওয়াটাই বেটার। এনি গাইডেন্স? গাইডেন্স রয়েছে এখানে দেখুন, যদি আপনি ফিমেল গডেসের সব সময় উপাসনা করেছেন, অল দ্য টাইম আপনি ফিমেল গডেসকে মেনেছেন, আদিশক্তি, লক্ষ্মী, সরস্বতী, যা খুশি বলে দিন, তো সেই ফেমিনাইন এনার্জি আপনাকে গাইড এটাই করছে যে আপনাকে গ্রোথ আর অ্যাবান্ডেন্সের দিকে এগোতে হবে। চুপ করে জাস্ট ভেবে দেখুন যে কোন রিলেশন বা কোন কানেকশন আপনাকে গ্রোথ দেয়, কার সাথে বললে আপনার জীবনে গ্রোথ হয়, কার সাথে 2 মিনিট বসে কথা বললে, সমালোচনা করলে, কাকে অ্যাজ আ পার্টনার হিসেবে বেছে নিলে আপনার লাইফে গ্রোথ হয়, আর কাদের সাথে ঘোরাফেরা করলে, কাদের সাথে এনার্জি এক্সচেঞ্জ করলে আপনি গাটারে পড়ে যান, বারবার ওই একই সাইকেলের মধ্যে ঘুরতে থাকেন, গোল গোল, রাউন্ড রাউন্ড অ্যান্ড রাউন্ড রাউন্ড। জাস্ট 2 মিনিট চুপ করে চোখ বন্ধ করে ভেবে দেখুন, কে গ্রোথের দিকে নিয়ে যাচ্ছে, কে ওপরের দিকে নিয়ে যাচ্ছে, কে আপনাকে গাটারে নিয়ে যাচ্ছে। তো যারা আপনাকে নিচে টেনে নিয়ে যায় তাদের সঙ্গ আপনাকে ত্যাগ করতেই হবে, আর যাদের সাথে মিশলে আপনি ওপরে যান তাদের সাথে চলে যেতে হবে, ব্যাস। এই তো, এটুকুই গাইডেন্স রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখাবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই।
হ্যালো গ্রুপ 2, যদি আপনি এই ডেকটা বেছে নিয়েছে যেটা এঞ্জেল প্রেয়ার্স অরাকল ডেক, তাহলে দেখা যাক এই মুহূর্তে আপনাদের ভাইব্রেশন কি রয়েছে, এনার্জি কি রয়েছে, আর সেই অনুযায়ী কি গাইডেন্স রয়েছে। আমার মনে হচ্ছে যেটা না, এখানে দেখুন একটা আর্কএঞ্জেল মাইকেলের একটা সোয়ার্ডস রয়েছে। তো সেই ক্ষেত্রে না আপনার জন্য আসছে লর্ডস অফ প্রোটেকশন, মারখাবা কারেকশন, প্রোটেকশন। আপনার অরাতে মারখাবা ক্রিয়েট হওয়া শুরু হয়ে গেছে। মারখাবা ক্রিয়েশন শুরু হওয়া আর মারখাবা ক্রিয়েশন কমপ্লিট হওয়া, এটার মধ্যে অনেক ডিফারেন্স আছে। মারখাবা যার পুরো কমপ্লিট হয়ে যায়, সে মানে ওই বলে না যেটা একটা ডাইমেনশন থেকে আরেকটা ডাইমেনশনে নিজেকে শিফট করতে পারে। তারপর ইচ্ছা মৃত্যুর বরদান থাকে। এটা হচ্ছে স্পিরিচুয়াল প্র্যাকটিস করতে করতে মানুষের অনেক দূর যাত্রা করা। বাট এটা আমি তা দেখছি না, সেটা অত দূর দেখছি না। কিন্তু আপনার মারখাবা কারেকশনের সাথে সাথে আপনার প্রোটেকশন আসছে, মানে আপনার শিব আর শক্তি ব্যালেন্স হচ্ছে। আর যেহেতু মারখাবা কারেক্ট হচ্ছে, আপনি সতযুগের মধ্যে থাকবেন, এই 3D ওয়ার্ল্ডেই থাকবেন, কিন্তু আপনার মাইন্ড সতযুগে থাকবে। মানে আপনার মেন্টাল এনার্জি সতযুগে থাকবে। মানে আপনি যেটা ম্যানিফেস্ট করছেন সেটা ইনস্ট্যান্ট আপনি 3Dতে গ্রাউন্ড করতে পারবেন। কারণ সতযুগ মানে কি? সতযুগ মানে সেটাই, আমরা যেটা ভাবি সেটা আমরা চোখে দেখতে পাই, ইনস্ট্যান্ট হয়। তো এরকম হয়ে গেছে, এটা আপনার মেন্টালি একটা এনার্জি, সাইকোলজিক্যালি। আর আপনার এনার্জি ফিল্ডের মধ্যে যারা আসবে না তারাও প্রোটেক্টেড, ঠিক আছে? এই কারণের জন্য না আপনি অনেক মানুষকে নিজে থেকে আকর্ষণও করবেন। দেখুন, প্রত্যেকটা মানুষের ইনার চাইল্ড না চেনে যে কে আমাদেরকে প্রোটেকশন দিতে পারবে। যে কোনো বয়সের মানুষ হোক, সে 50-60 বছরেরও মানুষ হতে পারে, কিন্তু তার ইনার চাইল্ড না ভালো করে জানে যে কার কাছে গিয়ে আমাদেরকে সমর্পণ করতে হয়, সারেন্ডার করে দিতে হয়, ফলে আমি প্রোটেক্টেড থাকি। তো আপনার এনার্জিটা এখন সেরকম হয়ে গেছে। তো আপনার কাছে হয়তো পশু পাখিও আশ্রয় নিতে চলে আসবে, অ্যানিমালসরাও আর রাগারাগি করবে না আপনার ওপর, ঠিক আছে? কেউ খেপে যাবে না, কেউ রেগে যাবে না, বরঞ্চ সব মানুষ এসে যেন আপনার কাছে মাথা নত করতে বাধ্য হবে, বিকজ অফ আপনার অরা, বিকজ অফ আপনার এই এনার্জি, এই প্রোটেক্টিভ এনার্জি। নিজেও আপনি প্রোটেক্টেড, আর যে কোনো ব্যক্তি আপনার সংস্পর্শে আসলে তার প্রতিও একটা প্রোটেকশন শিল্ড অটোমেটিক তৈরি হয়ে যাবে। মানে আপনি তাকে দেখছেন বা সে আপনার অরার মধ্যে প্রবেশ করছে, ওতেই সে প্রোটেকশন ফিল করবে, ওতেই সে প্রোটেক্টেড ফিল করবে, শান্ত ফিল করবে, অনেক শান্তি লাগবে তার। মানে আপনি নিজেই যেন একটা এঞ্জেল হয়ে গেছেন, এরকম। আপনার থার্ড আই, থ্রট, এই দুটো চাকরার মধ্যে না ভীষণ পরিমাণে শক্তি এখন আমি দেখতে পাচ্ছি, কারণ এখানে প্রচুর ব্লু কালার্স আছে। চোখ বন্ধ করলে হয়তো ধ্যানে আপনি ব্লু দেখতে পারবেন। আর এখন আপনি না কাউকে জাস্ট দেখেই বলে দিতে পারবেন যে মানুষটার মধ্যে কি চলছে, তার মাইন্ডকে কমপ্লিটলি রিড করে ফেলা, সাইকোলজিক্যালি সব বুঝে যাওয়া, পুরো ভেতরের কথা উঠে বেরিয়ে আসা, এই জিনিসগুলো হবে। আর আপনি না ইউনিভার্স থেকে বিষ টানতে পারবেন, কিন্তু সেই বিষ আপনার শরীরে কোনো এফেক্ট করবে না, কারণ এখানে আমি অনেক নীল এনার্জি দেখতে পাচ্ছি। The time is right to access and master your abilities. Do so with humility and control. Humility and control. এখন বর্তমানে আপনার ম্যানিফেস্টেশন পাওয়ার খুব হাই, আর টাইম এসে গেছে, আপনার ডিভাইন টাইমিং এসে গেছে। অ্যাজ আ মাস্টার সোল আপনি যেটা করতে চাইছেন সেটা আপনি এখন করতে পারবেন। অ্যাজ আ মাস্টার সোল আমরা যেগুলো ম্যানিফেস্ট করতে চাই এই ধরার জন্য, এই পৃথিবীর জন্য, এই ধরিত্রীর জন্য, আর সেটার মধ্যেখানে অনেক বাধা আসে।
আমাদের কর্ম কখনো স্মুথ হয় না, রাইট? বাট আপনার লাইফে এখন কার্মিক এনার্জি খুব স্মুথ। এখানে যেহেতু ব্লু কালারও দেখতে পাচ্ছি, তো এখানে নীলারও এনার্জি আছে, মানে স্যাটার্নের হিলিংয়েরও এনার্জি আছে। তো যদি বহু বছরের পীড়িত স্যাটার্ন আপনার ছিল, সেই কারণের জন্য আপনি বারবার ধরাস্ত হয়ে যেতেন, বারবারই আপনি চেষ্টা করতেন যে আপনি কালেকটিভ লেভেলের কিছু হিলিং করবেন বা কালেকটিভের জন্য কিছু বেটার করবেন, বাট বারবারই আপনি ধরাস্ত হয়ে যেতেন, বারবারই আপনার প্ল্যান জিরো হয়ে যেত, শূন্য হয়ে যেত, ফেল হয়ে যেত, সব প্ল্যান ফেল হয়ে যেত। বাট এবার হবে না, কারণ টাইম এখন আপনার হাতে। তো আপনি যেটা করতে চাইছেন না, আপনার একটা বড় যে প্ল্যান ছিল যে আমি ইউনিভার্সের জন্য এটা করব বা আমি একটা কালেকটিভ এনার্জির জন্য এই একটা বিশেষ কাজ করে যাব, তো সেটা আপনি করতে পারেন। এটা অনেকের ক্ষেত্রে হতে পারে এনজিও, ঠিক আছে? আপনি কোনো অসহায় মানুষদের জন্য এনজিও করার চেষ্টা করেছেন, বা আপনি কিছু মানুষদের মেডিটেশন শেখানোর চেষ্টা করেছেন, যেটা আমার নিজেরও ভীষণভাবে একটা পারপাস, ঠিক আছে? আমি এটা ভীষণভাবে চাই, অনেক অল্প বয়স থেকে এটা আমার ভাবনা ছিল যে মানসিক টার্ময়েল থেকে যেন মানুষকে বার করতে আমি একটু কিছু হলেও একটু পুশ দিতে পারি, একটু যাতে হেল্প করতে পারি, ব্যাস, দ্যাটস ইট। এতেই আমি শান্ত অনেক। তো এইরকম টাইপের কোনো বড় প্রজেক্ট যদি আপনারও ভাবাতে ছিল, মানে আপনারও মাইন্ডে ছিল, বাট ওটা হচ্ছিল না, এবারে কমপ্লিটলি সেটা হবে। বিকজ এনার্জিজ আপনার সাথে আছে, ইউনিভার্স আপনার সাথে আছে, প্ল্যানেটস আপনার সাথে আছে, কিছু সোলেরাও আপনার সাথে এক হতে পারে। আপনি যেরকম কিছু করতে চাইছেন সেই প্রজেক্টে নতুন পার্টনারও আপনি পেতে পারেন, যারা আপনাকে হেল্প করবে, যারা আপনাকে সাহায্য করবে এই কাজটা করতে। আমি এরকম এনার্জি দেখতে পাচ্ছি। ওকে, এরকম সোলমেটসদেরও আমি দেখতে পাচ্ছি আপনার দিকে, আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন, যারা আপনার এই কাজটাতে আপনার সাথে সহমত হবে আর তারাও করছে, আপনার টিমে আসছে। ওকে, leap of faith. I am ready to take a leap angels. Thank you for doing it with me. আপনার এঞ্জেল, আপনার গাইডসরা সবাই আপনার সাথে আছে। আর শুধুমাত্র আমি এগুলো স্পিরিচুয়ালি বলবো না, ধরাতেই, পৃথিবীতে 3Dতেও আপনি পার্টনার পেয়ে যাবেন, যে আপনার সোল পারপাসে আপনার সাথে দাঁড়িয়ে থাকবে। 3Dতে কাউকে পাওয়াটাই খুব কঠিন ব্যাপার এই জগতে, তো 3Dতেই আপনি পাবেন সেটা, এটা হচ্ছে ব্যাপার। লিভ ইউর জয়। থ্যাংক ইউ এঞ্জেলস ফর সাপোর্টিং মি অ্যাজ আই ফলো মাই জয়। আমার মনে হয় আপনি কিছু মানুষদের জন্য, ছোট বাচ্চা হতে পারে এরা, কোনো পশু পাখি হতে পারে এরা, বা এটা বৃদ্ধ মানুষেরা হতে পারে, বা যারা খুব পীড়িত, তাদের মধ্যে আপনি কিছু, তাদের মুখে কিছু হাসি ফোটাতে চাইছিলেন, ঠিক আছে? আপনিও হাসবেন, তারাও হাসবে, বা তাদের হাসি দেখে আপনি হাসবেন, এরকম কোনো ভাবনা আপনার ভেতরে ছিল। তো সেই প্রজেক্টটা যেন সাকসেসফুল হচ্ছে, ঠিক আছে? শাইন ইউর লাইট, আর্কএঞ্জেল ইউরিয়েল। থ্যাংক ইউ ইউরিয়েল ফর হেল্পিং মি টু শেয়ার মাই লাইট উইথ দ্য ওয়ার্ল্ড। এটাই আমি এতক্ষণ ধরে বলছিলাম। তো আপনি আপনার অন্তরের কিছু জ্ঞান, কিছু উইজডম, কিছু নলেজ, কিছু লাইট ওয়ার্কারের কাজ, যেটা আপনি করতে চাইছিলেন, শেয়ার করতে চাইছিলেন ওভারঅল কালেকটিভসের মধ্যে, আর সেটা আপনি পারছিলেন না, বারবার বাধা আসছিল, বারবার কোনো একটা ব্লকেজেস আসছিল, ঠিক আছে? এগুলো ওর জন্যই আসছিল বিকজ কোনো না কোনোভাবে প্ল্যানেটসের কিছু হিলিংয়ের দরকার ছিল, কোনো ব্লকেজেস ছিল, আপনার মেন্টাল মাইন্ডে কোনো ব্লকেজেস ছিল, আপনার অ্যানসেস্টরদের কোনো ব্লকেজেস ছিল, বাট সেগুলো সব পেরিয়ে গিয়ে যেন এখন আপনার লাইফ একদম স্মুথ চলবে। ওকে, মানে এখন থেকে শুরু করে এর পরের যে জীবনটা, সেটা আপনার স্মুথ চলবে। যেটা আপনি করতে চান এই ধরাতে, সেটা আপনি পারবেন করতে। সেখানে কোনো বাধা নেই, সেখানে কোনো যেন কেউ আটকাচ্ছে না, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। ইয়েস, এটাই, আপনার কর্মে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। যদি খুব ডিস্টারবেন্স এরিয়াতে আপনি বড় হয়েছেন, পড়াশোনাও ঠিক করে করতে পারেন, আপনি ডক্টর হতে চান, হিলার হতে চান, বাট আপনি হতে পারেননি, সবাই ডিস্টার্ব করে আপনাকে, ম্যানিপুলেট করে, ঠিক আছে, পড়তে দেয় না, বা এহানা তেনা, এই যে ঝামেলাগুলো, এগুলো যদি আপনি ফেস করেছেন বিগত অনেক বছর থেকে, বাট এবারে লাইফটা আপনার স্মুথ করা হচ্ছে, যাতে আপনি যেটা করতে চান সেটা করে যেতে পারেন। আচ্ছা,
10 অফ পেন্টিকলস রিভার্সে এসেছে। আমি রিভার্স কার্ড খুব একটা নিই না। 9 অফ ওয়ান্স আর 3 অফ কাপ, ঠিক আছে। টেন অফ ওয়ান্স, হাই প্রিস্টেস, ওকে। ডেফিনেটলি এখানে না অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনার স্টাডি খুব ডিস্টার্ব হচ্ছে, ভীষণ ভীষণ। প্রচুর কিছু পড়াশোনা করতে চেয়েছিলেন আপনি, আপনি প্রফেসর হতে চেয়েছিলেন, আপনি কোনো স্পেশাল মাস্টার হতে চেয়েছিলেন, অথবা আপনি ডক্টর হতে চেয়েছিলেন। অবভিয়াসলি আপনি চেয়েছিলেন এগুলো হতে, কিন্তু কিন্তু প্রচুর পরিমাণে ফ্যামিলি ব্যাগেজেস এখানে দেখা যাচ্ছে ডেফিনেটলি। 10 অফ পেন্টিকলস মানে পরিবারের যে একটা পারিবারিক শান্তি, একটা পারিবারিক যে একটা প্রোটেকশন থাকে না, দেখুন আমাদের যদি অ্যানসেস্টরদের একটা প্রোটেকশন থাকে তাহলে আমরা পড়াশোনা করতে পারি খুব মন দিয়ে। যেমন অ্যানসেস্ট্রাল প্রোটেকশন মানে কি, একটা বাড়ি, একটা ঘর, একটা রুম আপনাকে দেওয়া হলো, পার্সোনাল রুম, যেখানে বসে আপনি স্টাডি করছেন, পড়াশোনা করছেন, একটা হিলিং ভাইব্রেশন আসছে, একটা বাস্তু দিক থেকে হিলড একটা রুম আপনাকে দেওয়া হয়েছে, একটা কেয়ার আছে, আপনি ঠিকঠাক মতো ডায়েট নিচ্ছেন, কারণ আপনার অ্যানসেস্টররা আপনার জন্য যথেষ্ট পরিমাণে জমা পুঁজি রেখেছে, যে আপনি স্টুডেন্ট বয়সে আপনি নিজের হেলথের কেয়ার করতে পারছেন, আপনি সঠিক খাবার দাবার খেতে পারছেন, আপনাকে ছোটাছুটি করতে হচ্ছে না, আরামসে আপনি করতে পারছেন। তো সেই ক্ষেত্রে কী হয়, আমাদের একটু হেল্প হয়, আমাদের টাইম সেভিং হয়। কিন্তু অনেকের লাইফে এরকম হয় না, অনেকের লাইফে নিজেরা যুদ্ধ করে তারা পড়াশোনা করে, তাদের ফিস তারা নিজেরাই জোগাড় করে, তাদের কলেজের ফিস, তাদের যা যা শিখছে, যে কোনো কিছু অ্যাক্টিভিটিস শিখছে, সব কিছু নিজে নিজে করতে হচ্ছে। তারপরে পরিবেশ ভালো পাচ্ছে না, রুম পাচ্ছে না, পার্সোনাল রুম পাচ্ছে না, তো প্রচুর স্ট্রাগল করে করে তাদেরকে উঠতে হচ্ছে। এগুলোকেই বলা হয় অ্যানসেস্টর প্রোটেকশন থেকে আমাদের বিরত থাকা, মানে অ্যানসেস্টররা যেন আমাদেরকে ছেড়ে দিয়েছে, অ্যানসেস্টররা যেন আমাদেরকে অ্যাবেন্ডেন করে দিয়েছে, বলছে ভাগ এখান থেকে। তো এই জায়গাটা দিয়ে যদি আপনি ডিল করেছেন জীবনের, প্রচণ্ড সংঘর্ষ করতে হয়েছে আপনাকে, নিজেকে দাঁড় করাতে সবসময় সামান্য কিছুর জন্য সংঘর্ষ করতে হয়েছে। ইভেন 10 অফ পেন্টিকল প্রপার্টিস কেউ বোঝায়, অ্যানসেস্টর প্রপার্টি। তো সেই ক্ষেত্রে যদি আপনি প্রপার্টি থেকেও বঞ্চিত ছিলেন সবসময়, বাড়ি ঘর পয়সা সব কিছুর দিক থেকে, তো সেই জায়গা থেকেও আমি যেন একটা দেখতে পাচ্ছি যে যেহেতু এখানে আবার অ্যানসেস্টর হিলিংয়ের কার্ড আছে, বিকজ এখানে দ্য সান আছে, মানে অ্যানসেস্টর হিলিং কমপ্লিট হয়ে গেছে, ফলে এবার আপনার অ্যানসেস্টররা আপনার লাইফে বাধা হয়ে দাঁড়াবে না। অ্যানসেস্টর যে পেন্ডিং মাস ছিল ওগুলো আপনি পে করছিলেন, ফলে আয়ের থেকে ব্যয় বেশি আর শান্তির থেকে ঝামেলা বেশি জীবনে। বাট এবারে আর সেটা নয়, এবারে আপনার অ্যানসেস্টররা আপনাকে ব্লেস করবে, ঠিক আছে। ইভেন সূর্যের আলোতে যদি আপনার মাইগ্রেন হতো, মাথা ব্যথা হতো, স্কিন পুড়ে যেত, সূর্যের আলো আপনি একদম সহ্য করতে পারতেন না, এগুলোও রিজন অ্যানসেস্টর কার্সেসের, বাট সেগুলোও এখানে কমপ্লিটলি হিল হচ্ছে। ফলে এই যে সূর্যের আলোটাও আপনার কাছে ব্লেসিংসের মতো লাগবে, অত বেশি তাতা পোড়া আপনার আর লাগবে না, আপনার মনে হবে যে না ঠিক আছে সান আমাকে ব্লেস করছে, আপনার ফিলিংসটাই এমন থাকবে। সেই সবাই যেন রেগে গেছে, সবাই যেন আমার উপর রেগে মানে আমাকে পছন্দই করে না, এই জিনিসটা আর আপনাকে সহ্য করতে হবে না। তারা আপনাকে হেল্প করবে, কিসে হেল্প করবে, এক তো পার্টনারশিপ করতে, রিলেশনশিপে, লাভ ম্যারেজে or লাভ লাইফে, সেখানে, আর আপনার কর্মজীবনে, আপনার কার্মিক লাইফে, কারণ এখানে ম্যাসকুলিন এনার্জি আছে। আপনি যা যা কর্ম করতে চান এই পৃথিবীতে, আপনি যা করতে এসেছেন, আপনার সোল পারপাস, আপনার মিশন, সেখানেও তারা আপনাকে ব্লেস করবে, ফলে স্মুথলি যাবে। ওকে, The Sacred Vow, Divine Commitment. আচ্ছা, কারো যদি কোনো মারণ রোগ রয়েছে, আপনি যে রোগটার সমাধান কোথাও খুঁজে পাননি, প্রচুর ডক্টরস দেখিয়েছেন, প্রচুর মেডিসিন খেয়ে আপনি ক্লান্ত, কিছুতেই ঠিক হয়নি, তো সেই মারণ রোগের হিলিং আমি এখানে দেখতে পাচ্ছি। যাই হয়েছে আপনার সেটার এখানে হিলিং দেখতে পাচ্ছি।
অ্যান্ড তার সাথে সাথে আপনার স্পিরিচুয়াল জার্নির এখানে কমপ্লিশন দেখতে পাচ্ছি, ডিভাইন কমিটমেন্ট। আপনি যদি ম্যারিড, সেপারেশনে আছেন, বা আপনার ম্যারেজ লাইফে প্রবলেম হয়, বা আপনি যদি সিঙ্গল, বহু বছর হয়ে গেছে, আপনি বহু বছর ধরে সিঙ্গল, কোনো বিবাহের সম্ভাবনা দেখা যায় না, পাগলা হয়ে গেছেন আপনি পার্টনার খুঁজে খুঁজে কিন্তু কিচ্ছু হচ্ছে না, অথবা আপনি কোনো স্পিরিচুয়াল জার্নিতে আছেন, কাউন্টার পার্টের সাথে আপনার জার্নি 3Dতে গ্রাউন্ড হচ্ছে না কিছুতেই, এগুলো সব এনসেস্টার কার্সেসের জন্য হচ্ছিল। তো সেটা এখানে কমপ্লিটলি হিল হওয়াতে দেখা যাচ্ছে যে এবার এটা গ্রাউন্ড হবে। আর এটা না আমার মনে হচ্ছে 30 ইয়ার্সের আপনার একটা পেন্ডিং কার্মা ছিল, 30 ইয়ার্সের একটা স্যাটার্নের ওই স্লো মুভিং, যেটা 29.5 ইয়ার্স টোটাল টাইম লাগে 12টা রাশির ওপর দিয়ে স্যাটার্নকে ঘুরতে। তো আপনার লাইফে হেভি কর্মা থাকার দরুন, হেভি এনসেস্টার কার্সেস থাকার কারণে 30 ইয়ার্সের একটা হেভি কর্মা রিলিজ হয়েছে আপনার লাইফ থেকে। হয়তো ছোটোবেলার থেকেই আপনি সংঘর্ষ করছেন, জন্ম থেকেই, অথবা জন্মের কয়েক বছর পর থেকে। ওকে, আজকে আপনার বয়স হয়তো 30, 35, 40 এরকম হতেই পারে। তো যাই হোক, একটা গোটা স্যাটার্নের ধাক্কা খাওয়ার পর এবারে আপনার লাইফটা স্মুথ চলবে। ওকে, তো বন্ধুরা ছিল আপনাদের রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখাবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 3 বন্ধুরা, যদি আপনি এই ডেকটা বেছে নিয়েছেন যেটা কিপার্স অফ লাইট অরেকল কার্ডস, তো দেখা যাক যে কি রয়েছে আপনাদের কারেন্ট এনার্জি, কি ভাবছেন আপনি মনে এবং মাথায়, সেই অনুযায়ী কি গাইডেন্স রয়েছে। আমার মনে হচ্ছে আপনারা গ্রুপ 1ও দেখে এসছেন, কি জানি আমার এরকম মনে হয় মাঝে মাঝে। যাই হোক, আমার যা মনে হয় আমি সবই বলে দিই। এটা এসেছে গ্রে ফেদার, ক্রেন। ওকে, you will soon enter into a beneficial partnership. Luck and longevity bless this union. Okay, খুব শীঘ্রই আপনার একটা খুব সুন্দর পার্টনারশিপ হতে চলেছে, যেটা আপনাকে অনেক অনেক লাক দেবে, আপনার লাক ফেভার করবে অলওয়েজ। আর এটা লং টার্ম একটা রিলেশন, যেখানে লং টার্ম ইউনিয়ন, লং টার্ম একটা শান্তি, একটা পিস, ঠিক আছে। একটা হয়তো এটা একটা ফ্রেন্ডশিপ হতে পারে, এটা হয়তো একটা ম্যারেজ হতে পারে, এটা হয়তো একটা পার্টনারশিপ হতে পারে, বিজনেস পার্টনারশিপ আর কিছু একটা। তো আপনার জন্য একটা ব্লেস আসছে, একটা ব্লেসিংস আসছে অ্যাজ আ পার্টনার রূপে কোনো একটা ব্লেসিংস আসছে, যেটা আপনাকে রিসিভ করতে হবে, যেটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। দ্যাটস ইট। দেখা যাক কি আছে। Diana, focused intention. Think about what you desire, set your sights high, expect the best possible outcome. তো এরকম পার্টনারশিপকে আপনি বহু টাইম থেকেই ম্যানিফেস্ট করছেন, অনেক টাইম থেকেই চাইছেন, আর সবাই চায়। কে না চায় যে আমাদের একটা পারফেক্ট জীবনসাথী হোক, যার সাথে আমরা ওপেনলি ডিসকাস করতে পারবো যে কোনো কিছু। আমাদের কখনো মেন্টাল স্ট্রেস থাকবে না যে আমাকে চিট করবে, ও আমাকে ছেড়ে পালাবে, ঠিক আছে, দুদিন পর আমার কথা অন্য কাউকে বলে বেড়াবে, আমাকে জাজ করবে, এরকম আমরা একদমই চাই না। আমরা চাই আমাদের ইনার চাইল্ড যাতে সেফ থাকবে, হ্যাপি থাকবে, স্যাটিসফাইড থাকবে, এরকম টাইপের পার্টনারশিপ। তো এই ডিজায়ার যেটা আপনি অনেক টাইম থেকে করেছেন, সেটাই জাস্ট এখানে আউটকাম হতে চলেছে, সেটাই দেখতে পাচ্ছি। এখানে শিবা আছে, লর্ড শিবা। Rise up, honor your inner force, steps are being given, dance with the Shiva, dance with the universe. তো দেখুন, শ্রাবণটা যে গেল, এখনো মনে হয় শেষ হয়নি, জানি না শেষ না এখনো আছে, আই ডোন্ট নো। যাই হোক, তো এই যে শ্রাবণ,
এই শ্রাবণে যেটা দেখতে পাচ্ছি আমি, যে আপনার জন্য এটাই গাইডেন্স আছে, যে স্টেপস আপনাকে দেওয়া হবে, বাস আপনাকে এক পা করে এগিয়ে চলে যেতে হবে। ইউনিভার্স যেভাবে আপনাকে ডাইরেকশন দেখাচ্ছে সেভাবে এগোতে থাকলে আপনি এই পার্টনারশিপটার কাছে গিয়ে পৌঁছে যাবেন। মানে এমনও হতে পারে যে আপনি হঠাৎই হয়তো কোনো জায়গায় ট্রাভেল করার সুযোগ পেলেন, হঠাৎই আপনার ইচ্ছে হলো যে টিকিট বুক করি আর কোথাও বেরিয়ে যায়, হঠাৎই ইচ্ছে হলো, হঠাৎই হয়তো অন্য কোনো কোম্পানিতে আপনি জয়েন করলেন, কোনো অন্য অফিসে জয়েন করলেন। ওকে, তো যে কোনোভাবে আপনাকে যেন একটা ইউনিয়নে নিয়ে আসার একটা চেষ্টা চলছে এই পার্টনারশিপে। Master Jesus, forgiveness. You are on the path of light, love and forgiveness. Further healing is possible at this time. Okay. দেখুন আপনি একটা লাইট ওয়ার্কার, তো ফাদার জিসাস, মাস্টার জিসাস এটাই বলছে ফরগিভনেস আপনাকে সব জায়গায় ব্যবহার করতে হবে। যদি আপনার মনে হয় আপনার নিজেকে ক্ষমা করা দরকার কোনো একটা ভুল ডিসিশনের জন্য, যখন আমরা নিজেরা কোনো অন্যায় ডিসিশন নিই আর নিজের জীবনের অনেকটা সময় বরবাদ করে ফেলি, তো আমরা নিজেকেই ক্ষমা করতে পারি না, অনেক বছর কেটে যায়। বাট এখন হাই টাইম এসে গেছে, আপনি নিজেকে ক্ষমা করুন, অন্য কাউকে ক্ষমা করা দরকার আছে সেটা কমপ্লিট করুন। বিকজ এই ক্ষমাক্ষমি যদি কমপ্লিট না হয় তাহলে এই রিলেশনশিপটা, এই লাকটা, এই জিনিসটা পুরোপুরি বেরিয়ে যাবে, হেরে যাবেন আপনি, এটা আপনি রিসিভ করতে পারবেন না। ওকে, এমনিতেও কিন্তু ইউনিয়ন টাইমলাইন চলছে 2024 থেকে, 2024-এর নভেম্বর থেকে শুরু হয়েছে, এখনও পর্যন্ত ইউনিয়ন টাইমলাইন চলছে, অ্যান্ড আগামী বছরগুলোতেও ইউনিয়ন টাইমলাইন চলবে। কাদের ইউনিয়ন? যারা অনেক বছর থেকে ইনার ওয়ার্ক করছেন, 10-12 বছর, 15 বছর, 20 বছর। ওকে, হেভি কর্মা ছিল, হেভি কর্মা, আমি বারবার বলছি হেভি কর্মা ছিল, 10 ইয়ার্স, 5 ইয়ার্স, 15 ইয়ার্স, অনেক বড় হেভি লেভেলের কর্মা ছিল। তো জাস্ট সাইলেন্ট জার্নি, হেভি জার্নি, স্টারশিডস লাইট ওয়ার্কার জার্নি, তাদের ক্ষেত্রে এগুলো। Archangel Michael, trusting heaven, you are safe, angels stand close, surrender your concern and allow a miracle to occur. দেখুন আপনার ভেতরে না অনেক ভয় ঢুকে গেছে, কারণ দুনিয়া রাজ্যের লোকেরা এত ঠকিয়েছে, এত জায়গায় আপনি আঘাত খেয়েছেন, এত জায়গায় আপনি মুখ থুবড়ে পড়েছেন, এত মানুষকে বিশ্বাস করে আপনি হেরে গেছেন, ফাইন্যান্সিয়ালিও ফল খেয়েছেন, রিলেশনশিপে, লাভ লাইফে, সব জায়গায় সবাই মিলে আপনাকে মানে উল্টো থাপ্পড় মেরে চলে গেছে, ঠিক আছে, মানে ঘন্টার মতো বাজিয়ে চলে গেছে। তো সেই যে জাজমেন্ট একটা আপনার ভেতরে চলে এসেছে, ওইটার কারণে আপনি ইউনিভার্সকেও বিলিভ করতে পারেন না। আমি বুঝি এটা হয় একটা টাইমে এসে, না ডিভাইনকে আপনার বিলিভ হয়, ট্রাস্ট হয় না, ইউনিভার্সকে ট্রাস্ট হয় না, আপনার স্পিরিচুয়াল জার্নিকে আর ট্রাস্ট হয়, ঘেন্না ধরে গেছে, এটা ঘেন্না হয় না, ওই ঘেন্না জিনিসটা এসে গেছে। তো এঞ্জেলসরা আপনাকে বলছে ট্রাস্টিং হ্যাভেন, এবারে আপনি ট্রাস্ট করুন, এবারে আপনি ট্রাস্ট করতে পারবেন, কারণ এবারে ইউনিভার্স, গড, এঞ্জেল, ওরা আপনার ট্রাস্টকে জিতে নেওয়ার চেষ্টা করছে। মানে ওদের ওপর থেকে আপনি যে বিশ্বাস হারিয়ে ফেলেছেন, এটা ওদের জন্য কলঙ্ক, এটা ওদের কাছে অনেক ব্যাডলি এফেক্ট করছে, ওদেরকে ব্যাডলি এফেক্ট করছে। তো আপনার ট্রাস্ট তো ওদেরকে জিততেই হবে না, তো ওরা যেন আপনার ট্রাস্টটা জেতার চেষ্টা করছে, আমি এরকম এনার্জি দেখতে পাচ্ছি। কমান্ডার Esther, call to action, take charge, lead by example, walk your talk. আপনাকে না একটা কথা বলা হচ্ছে, এবার থেকে যে পার্টনারশিপ বা রিলেশনশিপগুলোতে আপনি যাবেন, আপনার মধ্যে যদি একটা ক্যারেক্টারিস্টিক্স এমন আছে যে মানুষের কাছে ভালো হওয়ার জন্য বা মানুষ নিজেকে ভালো প্রমাণ করার জন্য বা সামনের ব্যক্তি কি ভাববে না ভাববে সেই কারণের জন্য আপনি কিছু শব্দ, কিছু কথা উচ্চারণই করেন না, বলেনই না, কিছু ফিলিংস চেপে যান যে আপনি আদৌ নিজের লাইফকে নিয়ে কী চান, ডাইরেক্ট কমিউনিকেশন করতে পারেন না, ভাবেন যে সামনের ব্যক্তিটা কি রিয়্যাক্ট করবে, কি ভাববে, কষ্ট পেতে পারে না, কি হার্ট ব্রেক হয়ে যাবে না, কি হ্যানা ত্যানা, এই যে ভাবনাগুলোর ফলে আপনার ওই স্ট্রেট ফরওয়ার্ড ওয়ার্ডসগুলো কোথাও হারিয়ে যায়।
এবার বলা হচ্ছে যে পার্টনারের সাথে আপনার দেখা হবে, পার্টনারশিপ হবে, নতুন রিলেশন হোক, পুরনো হোক, যে কোনো ব্যক্তি হোক, কথা বলবেন, কথা বলার সময় আপনার যা চাই সেটাই শুধু বলবেন। বেশি বাক্য খরচা করতে হবে না, কারুকে ইমপ্রেস করতে হবে না, আপনার যেটা বলার সেটা শুধু রাখবেন, কারণ স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে বলা হচ্ছে, এটাই গাইডেন্স। Two of Swords, Nine of Wands, Temperance and Page of Swords, the Hangman, King of Cups. Okay, Strength. দেখুন আপনার মধ্যে না আরেকটা সমস্যাও আছে যেটা এখানে গাইড করা দরকার, সেটা হলো কখনো কোনো ব্যক্তির সাথে যখন আপনি কোনো ব্যক্তির সাথে না ওপেনলি কমিউনিকেশন করতে কোথাও না আটকায় আপনার, ঠিক আছে? আসলে এখন এমন এনার্জি হয়ে গেছে যে আপনি নিজের এনার্জিসকে পুরোপুরি ব্লক করে দিতে চান, মানে পুরো দুনিয়ার থেকে ডিসকানেক্ট হয়ে এক কোনায় গিয়ে বসে থাকার ভাবনা। আর আপনি মনে করেন যে এও আমায় আঘাত করবে, ও আমায় আঘাত করবে, তার থেকে বেটার আমি ব্লকড হয়ে এক জায়গায় বসে থাকি, আমার কারোর সাথে দেখা সাক্ষাৎ করার দরকার নেই, কারোর সাথে মেলামেশা করার দরকার নেই, কারোর কথা অত শোনার দরকার নেই, মাথায় ঢোকানোর দরকার নেই। এই জিনিসটা আপনি আগে করতেন, ঠিক ছিল, কারণ আগে আপনার হিলিংয়ের দরকার ছিল। আপনার এনার্জি সব জায়গায় যদি ওয়েস্ট হয়ে যায় বা সবাইকে যদি আপনি চেস করে দেন তাহলে এনার্জি লস হয়ে যাবে, আপনার অন্তরের যে পেনগুলো সেগুলো হিল হবে না। বাট কারেন্টলি আপনাকে বলা হচ্ছে আপনি ব্যালেন্সে থাকুন। মাঝে মাঝে সামহাও কেউ যদি আপনাকে কিছু বলছে বা কেউ যদি আপনাকে কিছু একটা অফার করার চেষ্টা করছে, তো আপনি সেটা কমপ্লিটলি শুনুন, এভাবে ব্লক করে নিজেকে রাখার দরকার নেই। এবার আপনি ট্রাস্ট করতে পারেন, কারণ আগামী দিনে যাদের সাথেই আপনার কনভারসেশন হবে তারা সবাই আপনাকে প্রোটেক্টেড ফিল করাবে, এমন ফিল করাবে না যে তারা আপনাকে ছিন্ন ভিন্ন করে দিতে এসেছে, তারা আপনাকে মেরে ফেলতে এসেছে বা তারা আপনাকে শেষ করে দিতে এসেছে, এমন নয়। তারা আপনাকে প্রোটেকশন দিতে এসেছে, তারা আপনাকে যথেষ্ট ব্যালেন্সের সাথে আনসার দিতে এসেছে, এইরকম আমি দেখতে পাচ্ছি। তাদের মধ্যেও আপনি এঞ্জেলিক ভাইব্রেশন দেখতে পাবেন যে তারাও ব্যালেন্সে আছে, তাদেরও কথা বলার ধরনগুলো অনেকটা হিলড, ব্যালেন্সড, কারণ এখানে কিং অফ কাপ আছে, স্ট্রেংথ আছে, মানে তাদের ভাইব্রেশন, তাদের ঊর্জাও যথেষ্ট ওপরের দিকেই আছে। এমন না যে তারা খুবই আঘাত করতে পছন্দ করে, এরকম ঠিক না। তো অ্যালাউ করতে দেওয়া, যাতে কেউ কিছু বলছে আপনি সেটাকে অ্যালাউ করুন, সে বলুক, আর আপনি যেটা বলতে চান সেটা আপনি সঠিক সঠিক তাকে বলে দিন। মানে বেশি হেয়ালি করারও দরকার নেই, বেশি তাকে তার ভালো লাগবে কি খারাপ লাগবে এসব বোঝানোরও দরকার নেই, ডাইরেক্ট আপনি বলে দেবেন যাবো। ওকে, the truth is revealed. Revelation. The tree of life. আচ্ছা, আপনার স্পিরিট গাইডসরা না আপনাকে এবারে একটা শান্ত জীবন দিতে চায়।
আগে যদি খালি অশান্ত মানুষগুলো আপনার জীবনের মধ্যে ঢুকে গিয়ে আপনাকে অশান্ত করে দিত, দুর্বল করে দিত সব জায়গা থেকে, বাট এবারে সেরকম কিছু নয়। অত্যন্ত পরিমাণে যারা সত্যি কথা বলতে পারে, যারা চোখে চোখ রেখে সত্যি কথা বলতে পারে, এরকম মানুষদেরকে আপনি আকর্ষণ করছেন, তাদের সাথেই আপনার কাউন্টার হতে চলেছে। কারণ এই চোখ দুটো দেখে না আমার স্পষ্টত যেন ওরকম মনে হচ্ছে একদম চোখে চোখ রেখে সত্যি কথা বলছে। আর সারা জীবনই আপনি ভেবেছিলেন যে আমি সত্যবাদী মানুষ চাই, আমি মিথ্যুক মানুষদের জীবন পৃথিবীতে একদম থাকতে চাই না। আর আপনার মনে হতো আপনি নিজেই জীবনে একা সত্যবাদী আর গোটা দুনিয়া মিথ্যেবাদী। আসলে ডার্ক নাইটে আপনাকে একাই লড়াই করতে হয়েছে ওই কারণের জন্য। বাট এবার তা নয়, এবারে আপনার কাউন্টার এনার্জিতে, আপনার চোখের সামনে আপনার অপোজিট সাইডে যে থাকবে, সেও আপনার চোখে চোখ রেখে সত্যি কথা বলবে। সে যে কোনো পার্টনারশিপ হতে পারে। জাস্ট অ্যালাউ করুন, এটাই হচ্ছে ব্যাপার। নিজেকেও অ্যালাউ করুন, আপনি এই সত্যটা শোনার জন্য নিজেকেও অ্যালাউ করুন, আর নিজের সত্যটা বলার জন্য অ্যালাউ করুন। তো আগামী দিনে যদি কেউ আপনাকে ডেটের জন্য বলে, বা কেউ আপনাকে কল করছে, কেউ আপনাকে দেখা করবে বলেও এরকম বলে থাকে, কোনো অফার দিয়ে থাকে, তো সেটাকে আপনি না করবেন না, ডিনাই করবেন না। জাস্ট আপনাকে নিজের কথাটা খুলে বলতে হবে, তার কথাটাও শুনতে হবে, ব্যাস, দ্যাটস ইট। বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখাবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো